হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে যে গল্পটা শোনাবো সেটা খুবই মজার একটি গল্প। তো চলো শুরু করা যাক। তো প্রিয় বন্ধুরা, আমি শহরে একটি চাকরি করি, বেসরকারি কোম্পানিতে। খুব বেশি একটা ছুটি পাই না। বছরে দুবার বড় ছুটি পাই। তো এই দুবারই আমরা ট্যুরে বের হই। আসলে সবসময় তো আর বেসরকারি চাকরি করে সব জায়গায় যাওয়া সম্ভব হয় না। এজন্যই যখন বছরে দুইবার বড় ছুটি আসে তখন ছুটি পেলে আমরা বিভিন্ন ট্যুরে চলে যাই। তো আমি আর কোথায় যাব, মেয়ে মানুষ। আমি সোজা আমার নানার বাড়ি চলে যেতাম। আগে তো অনেকবার দেখেছি, অতটা মানে বুঝতে পারিনি। তবে এবার যখন গেলাম, আমি শহর থেকে যখন আমরা ছুটি পেলাম, পাওয়ার পরে আমি যখন বাসে উঠলাম, বাস থেকে যখন নামলাম, নেমে তো অটো ধরলাম। অটো ধরে মোটামুটি বাড়ির দিকে ঢুকতেই আমার চোখে পড়লো যে আমার নানি উঠান ঝাড় দিচ্ছিল। গ্রামের মানুষ, কিন্তু নানি গ্রামের মানুষ হলে কী হবে, আমার নানি কিন্তু অনেক ইয়াং ছিল, স্ট্রং ছিল, প্রচণ্ড রোমান্টিক একজন মানুষ ছিল। হ্যাঁ, তো ঝুঁকে ঝুঁকে ঝাড়ু দিচ্ছে, অমনি কদু দুটো এমনভাবে ঝুলছিল, এত সুন্দর লাগছিল। এই মানে এই বয়সেও যে তার সেই কদুর সাইজ এত সুন্দর, কি বলবো। যাই হোক, আমি দেখে চেয়েই থাকলাম, নানি আমার দিকে খেয়াল করেনি। তো আমি বললাম, বুড়ো হয়ে গেছো, আশেপাশে একটু দেখে একটু ঢেকে ঢুকে কাজ করলেও তো হয়। হ্যাঁ, তো বলতেছে কে কে? আমি বললাম, আরে আমি, কেউ না। পরে বললো, ওরে দুষ্টু মেয়ে, কখন আসলাম? বললাম, এই তো এখনই এলাম। তো বুড়ো বয়সে এত সুন্দর কি করে হলো তোমার? নানু বলতেছে, শয়তানি করা আর গেল না তো। আমি বললাম, বরাবরই। তাড়াহুড়ো করে ঝাড়ু হাত থেকে ফেলে দিয়ে বলল, আয় বস। ঘরে না ঢুকে বারান্দায় বসে পড়লাম। অমনি নানু সুন্দর করে কফি দিয়ে 1 কাপ চা দিয়ে দিল। নানু আর আমি বসে চা খেয়ে নিলাম। নানু আমাকে বললো, একটু ফ্রেশ হই না? আমি বললাম, ঠিক আছে, অনেক দূর থেকে এসেছি, ফ্রেশ হওয়াটা জরুরি। ওকে, ফ্রেশ হয়ে যদি ভালো লাগে একটু বের হবো, না ভালো লাগলে রেস্ট করবো। ওকে। তো ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পর তো শরীর পুরো চাঙ্গা হয়ে গেল। নানুকে বললাম, নানু এখন আর ঘুমাবো না, একটু বের হবো। তো নানুকে বলে বের হয়ে গেলাম। বের হয়ে সুন্দর সুন্দর কিছু জায়গায় ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পরে সন্ধ্যার আগে চলে এসেছি। এর মধ্যে নানু আমাকে 3-3বার ফোন করেছে। বলছি যে খুবই মজা করছি, ঘুরছি, তুমি ফোন করো না, আমার ফিরতে রাত হবে। তো যাক, আমি যখন বাড়ি থেকে বের হই তখন আমাদের বাড়ির একটি ছেলে, ও মানে ওর একটা ট্যাক্সি আছে। তো ও পয়সা দিলে সারাদিন কোথায় যাবে, কী করবে, যেখানে যেতে চাও নিয়ে যাবে। তো ট্যাক্সিটা আমাকে ঠিক করে দিয়েছিল। আমি ওকে নিয়েই সারাদিন ঘোরাঘুরি করেছি। করার পরে যখন সন্ধ্যা পার হয়ে গেছে, আমরা আসছিলাম, এমন সময় রাস্তায় অনেক বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে মোটামুটি অনেকটা সময় আটকে থাকার পর এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল যে আমি ভয় পেয়ে গেছিলাম। আমি পিছনের সিটে বসেছি। আর যে রনি নামের ছেলেটা ছিল আমার সঙ্গে, ও সামনে ড্রাইভ করছে, স্বাভাবিক ব্যাপার। তো আমি বললাম, গাড়িটা সাইড করে দাও, আমার খুব ভয় লাগছে। ও আমার কথা মতো গাড়িটা সাইড করে দিল। দেওয়ার পর বললো, কেন? আমি বললাম, আমি সামনে বসবো। পরে আমি ওর সঙ্গে বসে পড়লাম। বসে যতই আগাচ্ছিলাম সামনের দিকে, ততই যেন ঝড়ের তীব্র গতি বাড়ছিল। আমি ওকে বললাম, কোনো একটা জায়গা দেখে, যেখানে লোকজন, গ্রাম তেমন একটা লোকজন নেই, তারপরও যেখানে একটা চায়ের দোকান মোড় পাবে, সেখানে গাড়িটা সাইড করে দিও, যাতে আমরা মানুষের সমাগমের মধ্যে থাকতে পারি। তো আমরা এত দূর গিয়েছিলাম, আসলে ওইরকম কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর আস্তে 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 একটা ঝুপড়ি পেয়েছি। ওখানে একটু চা বিক্রি করে, সম্ভবত একটি বয়স্ক লোক। ওখানে আমরা দাঁড়িয়ে পড়ি। না কোনো চাল, না কোনো ছাদ, না কোনো কিছু। ওখানেই গাড়িটা নিয়ে দাঁড়িয়ে পড়লাম। পড়ার পর এত তীব্র বৃষ্টি আর বজ্রপাত হচ্ছিল, তো আমি একটা সময় ভয়ে ওকে জড়িয়েই ধরলাম। কিছুক্ষণ পর হুঁশ হলো যে এটা কি হলো, ছেড়ে দিলাম। দেওয়ার পরে আমি বললাম, বৃষ্টি থামার মতো তো কোনো অবস্থা নেই,
আমরা কিভাবে এখানে রাত কাটাবো। তুমি বৃষ্টির মধ্যেই, বৃষ্টি হালকা একটু বজ্রপাত কমে গেলেই সামনে এগোনোর চেষ্টা করো। পরে দেখলাম না, কিছুতেই থামছে না। তারপর আমরা গাড়িতে আটকিয়ে গেলাম। বজ্রপাতের শব্দে একে একে আমি 3বার ওকে নিজেই কখন যে নিজের অজান্তে জড়িয়ে ধরলাম জানি না। 4র্থবার যখন আমি ওকে জড়িয়ে ধরেছি তখন ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরার পর এতটা ঠান্ডা লাগছিল, এতটাই তীব্র বাতাস ছিল, আমি বললাম এখন আর কিছু ভাবার সময় নেই। আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, আমার খুব ভয় লাগছে, খুব ঠান্ডা লাগছে। শক্ত করে জড়িয়ে ধরার পর আমি পেছন থেকে ওকে খিঁচে ধরে রাখলাম। রাখার পর ও আমাকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য যথাযথ চেষ্টা করলো। নিজের জামাটাও খুলে দিল। দেওয়ার পর আধা ঘন্টার মতো ওখানে অপেক্ষা করলাম। করার পরে দেখলাম বৃষ্টি কিছুটা কমেছে। কমার পরে বললাম এবার যাওয়া যাক। বাড়ি এসেছি, যেহেতু আমাদের নানার বাড়িতে গ্রামে ছিল, বাড়িতে ঢুকতে রাস্তাটা কাদা ছিল। যদিও সড়কটা বড় ছিল, কিন্তু এতটাই কাদা হয়েছিল গাড়িটাকে সামনে এগোনো সম্ভব হয়নি, গলির ভিতরে ঢোকানো সম্ভব হয়নি। তাই সড়কের উপরে রেখে অনেক বৃষ্টি রাত হয়েছে বলে রনি নিজেই আমাকে বাড়ি পর্যন্ত ছাড়তে এলো। ঘরের দিকে যত এগোচ্ছিলাম অমনি পমপম থপথপ একটা শব্দ কানে ভেসে আসছিল। তো ভাবলাম এই শব্দটা কিসের, কোথাও কি কিছু হচ্ছে? বৃষ্টির শব্দ তো এরকম না, বৃষ্টি তো ঝরছে, তাছাড়া ঘর থেকে এরকম কিসের শব্দ আসে? পরে জানালা দিয়ে ফুসকি মারলাম, পুরো বাড়ির জ্বালানাই খোলা। জানালা দিয়ে ফুসকি মেরে যা দেখতে পেলাম তা হচ্ছে আমার নানা নানির খুব সুন্দর একটা মুহূর্ত চলছে। আমার নানা নানিকে এই বয়সেও খুব সুন্দর করে করে এত রোমান্স, মানে কি বলবো তোমাদের, সেই মনে হচ্ছে কচি ডালিম খাচ্ছে, এত সুন্দর করে খাচ্ছে। তারপরে সেই নারিকেলের মুখ বাজিয়ে দিয়ে নারিকেলের পানিগুলো খেয়ে ফেললো। কিছুটা পানি নারিকেলের গায়েও মেখে গেল। তারপরে মেশিন সেট করে স্টার্ট করে দিল। সম্পূর্ণ বিষয়টাই ছিল মধুর। তো এগুলো দেখলাম, সঙ্গে ছিল রনি। দেখার পর একটা পর্যায়ে লজ্জায় মুখটা ঘুরিয়ে সরে এলাম জানালা থেকে। রনিও ছিল আমার সঙ্গে। আমি দেখতে দেখতে রনি যে কখনো পুরো বিষয়টা যে আমার মাথার উপর দিয়ে ও দেখছিল তা যে খেয়ালই করিনি। সরে আসতে ওখানেই রনি আমাকে বলল অনেক হয়েছে, যা হবার হবে, আর নিজেকে ঠিক রাখতে পারছি না। কি করে রনিকে বলবো যে আমিও নিজেকে ঠিক রাখতে পারছি না? রনি ওখানেই আমাকে ধরে বসলো, খুব সুন্দর করে মাসাজ করছিল পুরো শরীরটাকে সেই বৃষ্টির মধ্যেই। আসলে ওই রাতটাই ছিল খুব আলাদা একটি রাত। তারপরে এমনভাবে ম্যাসাজ করছিল, আমিও নিজেকে বাধা দিতে পারলাম না। তারপর ওর ডাকে সাড়া দিয়ে হাতের কাজ, মুখের কাজ সব কমপ্লিট হয়ে যাওয়ার পর সেট করে স্টার্ট করে দিয়ে ডাইরেক্ট, ফার্স্ট টাইম ছিল কারণ ও ছিল কুমার, আমিও ছিলাম কুমারী, তাও 45 মিনিট পর হচ্ছে আমরা দুজনই একসাথে দুজনেরটা কমপ্লিট করে নিই। কমপ্লিট করার পর এমনিতে খুব ভয় লাগছিল, বুকটা কাঁপছিল, বাট খেলাটার মজাটাই ছিল আলাদা। আমি ওকে বললাম কোনো কিছু আর ভেবো না, যা ভাবার পরে ভাবা যাবে, এখন বাড়িতে চলে যাও। বাট আই এম সো হ্যাপি। এই হ্যাপিনেসের সাথে চলে গেলাম ঘরে, দরজা নক করলাম, কোনো কিছু না
দেখার ভান করে করার পর নানু গেট খুলে দিল। দেওয়ার পর ঘরে এলাম। পরের দিন সকালে বললাম, বুড়ি একটু চালানা লাগিয়ে নিতে কি হয় তোমার? বললো, মানে আবার কি? রাতে যা যা করছিলে খেলাধুলো সবই তো দেখে নিয়েছি, এরপর থেকে জ্বালানা লাগিয়ে নিও। তারপর রনির সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়, আর বেশ আমরা লুকিয়ে লুকিয়ে অনেকবার দেখাও করি। করার পর বিষয়টা গ্রামে বাবা মা সবার জানাজানি হয়ে যায়। পরে আমি সিদ্ধান্ত নেই যে না, একবার যার হয়ে গেছি সারা জীবনের জন্যই তার হব। তো তার হয়েও গেছি। আর গল্পটাও এখানে শেষ হলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টেক কেয়ার। সুস্থ